প্রিয় দর্শক, রাজধানী ঢাকায় ভাসমান মানুষদের এইভাবেই দেখা যায়। তারা দিন রাত 24 ঘন্টা এভাবেই থাকেন এবং এইভাবেই তারা অবস্থান নেয়। দিন রাত 24 ঘন্টায় তারা এদিকে ওদিকে ঘুরে, আর এইখানেই তাদের অবস্থান। ঠিক এইভাবেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তারা এইভাবে অবস্থান নেয় এবং এইভাবেই তারা বসবাস করে। খবর, হ্যালো, আমরা দেখতে পাচ্ছি সারা রাত্রি এখানে আছে। এখন দিনের বেলাও এখানে আছে, হয়তো বা পরে উঠবে, তারা আবার তাদের কাজে ফিরে যাবে। তবে এগুলো আসলে রাজধানী ঢাকার একেবারে প্রাণকেন্দ্র। হাইকোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিডাপ, বাংলাদেশ সচিবালয় এবং পাশেই জাতীয় প্রেস ক্লাব, এইভাবেই তারা শুয়ে থাকে। কিন্তু এগুলো দেখভাল করার দায়িত্ব কাদের, এটা আমার ভালো জানা নাই। তবে আমি বলবো, যথাযথ কর্তৃপক্ষ তাদের এগুলো লক্ষ্য রাখা উচিত এবং এদেরকে সেইভাবে কোথায় তাদের অবস্থান, সেইখানে তাদের অবস্থান করে দেওয়া ভালো। যেহেতু এরা ভাসমান মানুষ, এরা সারাদিন সারা রাত্রি এইভাবে ঘুরে ফেরে, আবার যখন খুশি তখন এসে এইভাবে শুয়ে থাকে, যা দেখতেও আসলে আমাদের কাছে এটা আসলে অসহায়তাবোধ মনে হয় এবং একটি অপরিকল্পিত সমাজের একটি ব্যবস্থা এটা মনে হয়। অতএব এটিকে অতি দ্রুত একটি ব্যবস্থা করা উচিত। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেই এই ভিডিওটি দেখাচ্ছি এবং এটাই আমি প্রস্তুত করছি এবং এটা আমি দেখিয়ে যাচ্ছি। যেহেতু এভাবে দীর্ঘদিন অনেক কাজ আমি করেছি, অনেক জায়গায় এখন তাদের অবস্থান নাই, কিন্তু মাঝে মধ্যে এদের কিছু কিছু সময় কিছু কিছু এলাকায় দেখা যায়। এটিকে আসলে একটি এর যথাযথ সুরাহা করা দরকার আমি মনে করি। যেহেতু নতুন সরকার এসেছেন, রাষ্ট্রকে তারা নতুনভাবে পরিচালনা করছেন, আমরা রাষ্ট্রের অংশীদার। সেই হিসাবে আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই বলছি যে আপনি এটাকে দেখবেন যাতে এটা যথাযথ কর্তৃপক্ষ নজরে আসে এবং আপনার নির্দেশ পেলেই হয়তোবা এটা আর এভাবে থাকবে না, তারা এভাবে আর চলবে না। আসলে এটা আমাদের জন্য মোটেই ভালো দিক নয়। আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমার চ্যানেলগুলির পক্ষ থেকে, ইউটিউবের পক্ষ থেকে, অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি এই কাজগুলি করে যাই।